ক্লাসের মধ্যে আপনারা পড়াইতেছেন, সেখানে মেয়েগুলি তাদের মুখের মধ্যে পর্দা নাই, ওই পাশে ছেলেরা এই পাশে মেয়েরা, এবং শিক্ষক পড়াইতেছে, তাহলে গুনাহ করতেছি না? আফসুস লাগে। তাহলে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে কেন? আমার ইবাদত মজাওয়ালা হবে কেমনে? আমার চোখে পানি আসবে কেমনে? যেহেতু আমার গুনাহটা, চক্ষুটা গুনায় কবিরা করতেছে। যে চক্ষু গুনায় কবিরা করে, সেই চোখ দিয়ে পানি আসে না, কারণ কোরআন বলছে, হাদিস বলছে, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে কোনোদিন নিবে না যে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। আল্লাহর ভয়ে যে চোখের পানি ছাড়ে, গুনার কথা স্মরণ করে যে চোখের পানি ছাড়ে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে জাহান্নামে নিবে না। এখন চোখে যে পানি ছাড়ে না, কারণ চোখে যেই চোখ দিয়া বেগানা নারী দেখে বেশি বেশি, সেই চোখও বলতেছে তুমি যেহেতু গুনার থেকে বাঁচতে পারতেছো না, আর চোখের পানি ছাড়লে তোমাকে গুনাহ মাফ করে দিবে আল্লাহ বলছে, এই জন্য তুমি গুনার থেকে বাঁচো না দেখে আমি চোখে পানি ছাড়ি না। সবে বরাতে কান্দে না, সবে বরাতে, সবে কদরে কোনো অবস্থাতে হাত উঠায় চোখের পানি আসে না। এ খোদার বান্দা, চোখের গুনাহকে তুমি বন্ধ করে দাও। চোখের গুনাহ বন্ধ করে দিয়া নিচের দিকে চাইয়া চলো, বেগানা নারী দেখলে চেহারাটা ফিরিয়ে ফেলো, দেখবা আমার আল্লাহ তোমার চোখ দিয়া পানি বাইর করে দিবে। যখন পানি বের হবে, তখন তুমি নিশ্চিত মনে রাখো যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছেন, তোমার চোখ দিয়ে যদি একটা মাছির মাথার পরিমাণ 2 ফোঁটা চোখের পানি যদি আসে, তুমি নিশ্চিত মনে রাখো যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এখন যে আসে না, যে কারণ এই চোখের ক্ষমতা তো মাওলার হাতে, এটার পানি আসা না আসে এটা মাওলার হাতে। এই জন্য আল্লাহ রসুল তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনি হাত্তালাতাইন, আল্লাহ তুমি আমার চক্ষুটাকে ঝর্ণার মতো বানিয়ে দাও, চোখ দিয়ে যেন অনবরত সবসময় তোমার ভয়ে যেন পানি ছাড়ে। রসুল দোয়া করছেন। এখন আমার চোখে যে পানি আসে না, নিশ্চয়ই আমি এমন কিছু গুনাহ করেছি, মাওলা আমার উপরে নারাজ হয়ে আছে। আগে সেই গুনার কথা স্মরণ করে আগে তওবা করো, খাঁটি করে তওবা করে তুমি গুনাহ ছেড়ে দাও, দেখবা আমার আল্লাহ তোমার দিলটাকে নরম করবে। যখন দিল নরম হবে, চোখে পানি ছাড়বে, আর আল্লাহ পাক বলে, বান্দা আমি তোকে মাফ করে দিলাম। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খোদার বান্দা, দেখেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী ছিলেন। তিনি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের সময় তাকে মুলকে শামে গভর্নর হিসাবে নিযুক্ত করে পাঠিয়েছে। শাম দেশ, যেখানে কিয়ামতের দিন ময়দানে হাসর হবে, সেই শাম।